করোনা ভ্যাকসিনের সাইড এফেক্ট নিয়ে একটা তথ্য দিই। গত বৃহস্পতিবার মানে 5ই মার্চ সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে একটা অর্ডার দিয়েছে যে করোনা ভাইরাসের যে কোনো ভ্যাকসিন নেওয়ার ফলে কোনো ব্যক্তির শরীরে যদি গুরুতর কোনো সাইড এফেক্ট দেখা দেয় সেক্ষেত্রে ওই ব্যক্তিকে কম্পেনসেশন দেওয়ার জন্য একটা পলিসি তৈরি করা হোক। এখন বিষয়টা হলো সুপ্রিম কোর্ট এইরকম একটা ডিসিশন নিল কেন? মোটামুটি 2020 বা 21 সাল থেকে যখন মানুষজনকে ভ্যাকসিন দেওয়া শুরু হলো তখন থেকে খুব গুরুতর সাইড এফেক্ট কারোর ভেতরেই দেখা যায়নি। খুব সামান্য জ্বর, সর্দি, কাশি এই সমস্ত সাইড এফেক্ট দেখা গেছে এবং বলাও হয়েছিল যে এর গুরুতর কোনো সাইড এফেক্ট নেই। কিন্তু এক্সেপশনাল কিছু কেসও দেখা গেছে। যেমন 2021 সালে দক্ষিণ ভারতের দুজন মহিলা কোভিশিল্ডের ফার্স্ট ডোজ নেওয়ার পর মারা গেছে। এ নিয়ে সুপ্রিম কোর্টে কেস ও পিটিশন হয়েছে। এই কেসে আরো বলা হয়েছিল যে আরো প্রচুর লোক আছে যাদের শরীরে আরো বিভিন্ন রকম গুরুতর সাইড এফেক্ট দেখা গেছে। এরপর বসনিয়ার সেরাজেভো শহরে একজন মহিলা কোভিড-19 এর জন্য অ্যাস্ট্রাজেনেকার একটা ভ্যাকসিন নেওয়ার পর মারা গেছেন। তো ভারত ও বিশ্বব্যাপী এইরকম বিভিন্ন কেস কিন্তু দেখা গেছে। এখন বিষয়টা এরকম না যে সুপ্রিম কোর্ট এখনই এইরকম টাইপের সিদ্ধান্ত নিল, এর আগেও বিভিন্ন কোর্টের দ্বারা বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন 2022 সালে কেরালার হাইকোর্ট ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি অর্থাৎ এনএমডিএ কে একটা পলিসি তৈরি করতে বলেছিল যাতে কোনো ব্যক্তি কোভিড-19 ভ্যাকসিনের জন্য মারা যাচ্ছে কিনা তাকে যেন চিহ্নিত করা যায় আর তাকে যেন কম্পেনসেশন দেওয়া যায়। তো যাই হোক, করোনার ওই ভ্যাকসিনের ফলে কোনো সাইড এফেক্ট আছে কিনা সেটা এখন বোঝা না গেলেও আগামীতে হয়তো বোঝা যাবে, কারণ কোনো ঘটনার প্রভাবই সাথে সাথে বোঝা যায় না। কিছুটা সময় পরে গিয়ে ওই ঘটনার প্রভাব বোঝা যায় যে ওই ঘটনাটা ভালো হলো না খারাপ হলো। তো যাই হোক, সুপ্রিম কোর্টের এই অর্ডার নিয়ে তোমাদের মতামত কমেন্টে জানিও।